হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম 25টি বিরাট বড়সড় আপডেট। আজ সকাল থেকেই দফায় দফায় ফের উত্তেজনা, ভয়ানক অগ্নিগর্ভ পরিস্থিতি সন্দেশখালীর। এখনও থমথমে হয়ে রয়েছে সন্দেশখালীর এলাকা, প্রতিবাদের আগুন জ্বলছে গোটা সন্দেশখালী জুড়ে। নতুন করে সিপিএম বিজেপির একাধিক নেতামন্ত্রীদের আটক করল পুলিশ। শুধু সন্দেশখালী নয়, সঙ্গে সঙ্গে এইদিকে আবার শুভেন্দু অধিকারীর খালিস্তানি মন্তব্যে আবার নতুন করে তোলপাড় পড়ে গেল গোটা রাজ্য জুড়ে। এবার ক্ষেপে উঠল গোটা শিখ সম্প্রদায়, মমতাকে চিঠি দিল তারা। এইদিকে আবার সন্দেশখালী নিয়ে ভুল স্বীকার করলেন পুলিশের ডিজি রাজীব কুমার। তবে যখন গোটা রাজ্য জুড়ে সন্দেশখালী কাণ্ড এবং বিজেপির খালিস্তানি মন্তব্য নিয়ে সরগরম হয়ে রয়েছে, ঠিক এরই মধ্যে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও জারি করা হচ্ছে গোটা দেশ জুড়ে এক বিরাট ভয়ঙ্কর নিয়ম। লোকসভা ভোটের আগেই কার্যকর হতে চলেছে এই ভয়ঙ্কর নিয়ম। কেন্দ্র সরকারের নতুন দণ্ড সংহিতা আইন কবে থেকে দেশে জারি হতে চলেছে সেই দিনক্ষণ আজ জানিয়ে দিল কেন্দ্র সরকার। এইদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে 100 দিনের টাকা, রেশন কার্ড, জমিহীনদের বিনামূল্যে পাকা বাড়ি, মাত্র 10 টাকায় উন্নত চিকিৎসা পরিষেবার মতো একাধিক জনদরদী সিদ্ধান্তের ঘোষণা করা হলো আজ লোকসভা ভোটের আগে। একদিকে যেমন একের পর এক চমক দিচ্ছেন কেন্দ্রের মোদী সরকার, অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পাল্লা দিয়ে চলেছেন একাধিক বিরাট বড় ঘোষণা। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে সন্দেশখালীতে টিএমসি নেতাকে দেখেই তাড়া করলেন প্রতিবাদীরা, ত্রাতার ভূমিকায় পুলিশ। জমি নিয়ে থাকলে ফেরত দিন। সন্দেশখালী গিয়ে অভিষেকের বার্তা শোনালেন সেচমন্ত্রী। জেলায় জেলায় ধেয়ে আসছে তুমুল বৃষ্টি, সন্ধ্যা রাতেই বিপদ বাড়বে, দেখুন আপডেট। পড়াশোনা বন্ধের পিছনে শাহজাহান বাহিনীর হাত, ক্ষোভে ফুঁসছেন বেড় মজুরের মুখী কয়েলি। শুভেন্দুর খালিস্তানি মন্তব্যে ভবানীপুর থানায় এফআইআর, মমতাকে চিঠি শিখ সম্প্রদায়ের। সন্দেশখালীর ঘটনাতেই কি এলাকা হাতছাড়া হবে তৃণমূলের? লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপিকে নিয়ে বড় ভবিষ্যৎবাণী পিকের। কবে কার্যকর হবে নয়া দণ্ড সংহিতা আইন? লোকসভার আগে বড় ঘোষণা কেন্দ্র সরকারের। টানা 5 দিন ধরে দেওয়া হবে 100 দিনের বকেয়া টাকা, তারিখটা জেনে নিন। 1 টাকা 2 টাকা নয়, একেবারে এত টাকা কমতে পারে পেট্রোলের দাম। তর সইছে না সরকারি কর্মীদের, কবে ডিএ বাড়াবে সরকার রইল গোপন খবর। বাইক ট্যাক্সি আইন না বেআইনি, অবস্থান স্পষ্ট করে দিল কেন্দ্র সরকার। টিএমসি নেতাদের সম্পত্তি বাঁচাতে গ্রেপ্তারির হুমকি দিয়ে গেছেন ডিজি, দাবি গ্রামবাসীদের। ভুল হয়েছে মেনে নিয়েও সন্দেশখালীকে ডিজির বার্তা, পুলিশ কাউকে আইন হাতে তুলে নিতে দেবে না। স্রেফ একটা সাদা ওড়না দুধে কর্তাদের ঘোল খাইয়ে দিল মীনাক্ষীর স্ট্র্যাটেজি। সন্দেশখালী জুড়ে উঠল লাল ঝান্ডা। 3 দিনের মধ্যে নতুন কানেকশন, ইভির জন্য আলাদা বিল এবং দ্রুত ছাদে সোলার ইনস্টলেশন রইল বিস্তারিত। লোকসভা নির্বাচনে বাংলায় কাদের পাল্লা ভারী, বিজেপি নাকি তৃণমূল নাকি বাম কংগ্রেস? দেখুন চমকপ্রদ সমীক্ষা। রেশন ব্যবস্থায় চমক, 1 মার্চ থেকেই গ্রাহকদের জন্য সুখবর। বাংলার 128টি পুরো এলাকায় জমিহীনদের ছাদ দেবে রাজ্য সরকার। 2 বছরে মৃত 12,000 জব কার্ড হোল্ডার্স, টাকা পেতে লাগবে এনওসি। শাহজাহান কি হিন্দু? আদালতে ইডি আইনজীবীর সওয়ালে চাঞ্চল্য। সন্দেশখালীর আবহে রাজ্যে 42 আসনেই লড়বে তৃণমূল, ধাক্কা খেল ইন্ডিয়া। বিক্ষোভকারীদের গ্রেপ্তার করতেই একাধিক গ্রামে বিক্ষোভ শুরু। নেতারা ডাকেননি তাই সন্দেশখালী যায়নি। অনেকের থেকে বেশি চিনি ওই এলাকা, পরিষ্কার কথা দিলীপ ঘোষের। মাত্র 10 টাকায় বাংলায় মিলবে এইমসের মতো উন্নত চিকিৎসা পরিষেবা, জেনে নিন কি করতে হবে। তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা, তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি কোন জেলার কোন ব্লক থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবর, সন্দেশখালীতে টিএমসি নেতাকে দেখেই তাড়া করলেন প্রতিবাদীরা, ত্রাতার ভূমিকায় পুলিশ। তো ফের সন্দেশখালীতে জমি দখলের অভিযোগ তুলে তৃণমূল নেতা এবং তার পরিবারকে তাড়া করলেন গ্রামবাসীরা। আবারও অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করার বদলে প্রতিবাদীরই তুলে নিয়ে গেল পুলিশ। কিছুক্ষণের মধ্যে যদিও তাদের মুক্তি দেওয়া হয়। এই ঘটনায় সকালে ব্যাপক উত্তেজনা ছড়ায় সন্দেশখালীর হালদার পাড়ায়। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল নেতা বিনয় সর্দার জমি দখল করে শেখ সিরাজউদ্দৌনের হাতে তুলে দিতেন। এদিন সকালে হালদার পাড়ায়
বিনয় সর্দারের পরিবারের সদস্যদের দেখা যেতেই লাঠিসোঁটা নিয়ে তেড়ে যান কয়েকজন গ্রামবাসী। দুপক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায়, উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। স্থানীয়দের অভিযোগ, বিনয় সর্দার স্থানীয়দের জমি দখল করে সিরাজের হাতে তুলে দেয়। এক বধূ বললেন, আমাদের জমি দখল করে ঘর ভেঙে দিয়েছে, তারপর সেই জায়গায় মাটি ফেলে উঁচু করে দোকান বানিয়েছে সিরাজের অনুগামীরা। এর জন্য আমাদের কোনো পয়সা দেয়নি, আমরা এখন সবাই একটা ঘরে ঠাসঠাসি করে থাকি। এতদিন সিরাজের ভয়ে কাউকে কিছু বলতে পারিনি, বললেই প্রাণনাশের ভয় দেখাতো সিরাজের অনুগামীরা, বলতো মেরে গুম করে দেব। পুলিশের কাছে অভিযোগ করতে গেলে পুলিশ সিরাজ বা শিবু হাজরার সঙ্গে মিটমাট করে নিতে বলতো। খবর পেয়ে ডিআইজি বারাসাত রেঞ্জ ভাস্কর মুখোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছান। এরপর প্রতিবাদীরই ধরপাকড় করে শুরু করে পুলিশ। বেশ কয়েকজন প্রতিবাদীকে আটক করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। কিছুক্ষণের মধ্যেই যদিও তাদের মুক্তি দেয় পুলিশ। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, টিএমসি নেতাদের সম্পত্তি বাঁচাতে গ্রেপ্তারের হুমকি দিয়ে গেছেন ডিজি, দাবি গ্রামবাসীদের। তো ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালী। 1.5 মাস ধরে মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে ধরতে পারছে না পুলিশ। তারই মধ্যে নতুন করে সন্দেশখালী গ্রামে গ্রামে তৃণমূল নেতাদের বিরুদ্ধে জেগে উঠেছে দ্রোহ। প্রতিবাদী গ্রামবাসীদের দমাতে এবার হুমকি দেওয়া শুরু করলো পুলিশ। প্রতিবাদের সময় কোনো ভাঙচুর, মারধর বা অগ্নিসংযোগ হলে প্রতিবাদীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। প্রশ্ন উঠছে, দিনের পর দিন যখন সন্দেশখালী নির্যাতিতারা বিচার চাইতে থানায় গেলে শাহজাহান শিবুর বাড়ির দরজা দেখাতেন পুলিশ আধিকারিকরা, তখন কি আইন সবার জন্য এক ছিল না? গ্রামবাসীদের প্রশ্ন, এত অভিযোগের পর কোথায় শেখ শাহজাহান? তাকে গ্রেপ্তার না করে কোন মুখে গ্রামবাসীদের আইনের পাঠ পড়াতে এসেছেন রাজ্য পুলিশের ডিজি সহ অন্য পুলিশ আধিকারিকরা? আলঘর একটি অস্থায়ী কাঠামো, সেই আলাঘর জ্বালানোর অভিযোগ করে গ্রামবাসীদের তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। আর ধর্ষণ, মানুষকে মারধর, বাড়ি জমি দখলের অভিযোগ রয়েছে যে তৃণমূল নেতাদের বিরুদ্ধে, তাদের মাত্র দুজনকেই গ্রেপ্তার করে থেমে গিয়েছে তারা। গণধর্ষণের অভিযোগ থাকলেও শিবু আর উত্তম বাদে বাকি অভিযুক্তদের গায়ে এখনও পর্যন্ত হাত দেয়নি পুলিশ। গ্রামবাসীদের দাবি, তৃণমূল নেতাদের অবৈধ উপায়ে করা সম্পত্তি রক্ষায় মরিয়া হয়ে গ্রামবাসীদের হুমকি দিচ্ছেন স্বয়ং রাজ্য পুলিশের ডিজি। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, কবে কার্যকর হবে নয়া দণ্ড সংহিতা আইন? লোকসভার আগে বড়সড় ঘোষণা কেন্দ্রের। তো লোকসভা নির্বাচনের পরই দেশে কার্যকর হয়ে যাবে নয়া দণ্ড সংহিতা আইন। বিরাট ঘোষণা করে দিল কেন্দ্র সরকার। গত বছরের শেষ দিকে দেশের পুরনো ফৌজদারি আইনের পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য বিল পাশ করায় কেন্দ্র সরকার। সেগুলি কার্যকরী করা নিয়ে বিস্তর আপত্তি জানিয়েছে বিরোধীরা, কিন্তু সেই সব আপত্তি উড়িয়ে 1 জুলাই ওই দিন আইন কার্যকর করার কথা ঘোষণা করা হলো এইবার। এদিকে আজকের আরও একটি বড় খবর, বাংলার 128টি পুরো এলাকায় জমিহীনদের ছাদ দেবে রাজ্য সরকার। তো উদ্বাস্তু বা জমিহীনদের নিজস্ব থাকার জায়গা করে দেওয়ার জন্য রাজ্য সরকার চালু করেছিল নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প। তবে শুধু গ্রামীণ প্রত্যন্ত এলাকায় নয়, এবার পুরো এলাকাতেও মিলবে এই সুবিধা। পুরো এলাকায় ভূমিহীন মানুষরাও এবার থেকে এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন বলে নবান্ন সূত্রের খবর। রাজ্যের সমস্ত পুরো এলাকার ভূমিহীনদের এবার নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রাজ্য সরকারের। ভূমিহীনদের সরকারি জমি এবং সেই জমিতে থাকার ঘরের ব্যবস্থা করে দিতে চলেছে 128টি পুরসভার অধীন শহর, শহরতলি এবং মফস্বল এলাকার জমিহীন বাসিন্দাদের এই প্রকল্পের আওতাভুক্ত করা হবে। তো কারা পাবেন এই সুবিধা? প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে পুরো এলাকার বাসিন্দাদের মধ্যে যারা পিছিয়ে পড়া আর্থিক গোষ্ঠীর জমিহীন মানুষ, তারাই এই সুবিধা পাবেন প্রথমে সরকারিভাবে। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য নির্দিষ্ট নিয়মে আবেদন করতে হবে তাদের। এরপর সেই আবেদনের স্ক্রুটিনি করা হবে, তারপরই তাদের এই প্রকল্পের অধীনে নিয়ে আসা হবে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, লোকসভা নির্বাচনে বাংলায় কাদের পাল্লা ভারী? বিজেপি নাকি তৃণমূল নাকি বাম কংগ্রেস? দেখুন চমকপ্রদ সমীক্ষা। তো আসন্ন লোকসভা নির্বাচনে বঙ্গে বিজেপির ভোটের হার বাড়বে এমনটাই জানাচ্ছে একাধিক জনমত সমীক্ষা। রিপোর্ট অনুযায়ী ভোটের হারে কিছুটা পিছিয়ে পড়বে মমতার দল। তবে কী অবস্থায় থাকবে কংগ্রেস সিপিএম? চমকপ্রদ তথ্য উঠে এলো ওপিনিয়ন পোলে। ফেডারাল থালাইমুরাই অ্যাপ্ট 2024 সংস্থাটি তাদের ভোট পূর্ববর্তী সমীক্ষায় দেখাচ্ছে বাংলা এবং কেরালা দুই জায়গাতেই ভোটের হার আরও কমবে বামফ্রন্টের। ধরাশায়ী অবস্থা হবে 2024-এ। কংগ্রেসও খুব একটা সুবিধাজনক পরিস্থিতিতে থাকবে না। পশ্চিমবঙ্গে বিজেপি পেতে পারে 29টি আসন। আবার দ্য ফেডারেল থালাইমুরাই অ্যাপ্ট 2024-এর জনমত সমীক্ষা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পেতে পারে মাত্র 13টি আসন। কংগ্রেস এবং সিপিএম এবারের লোকসভাতেও শূন্য হাতেই থাকতে হবে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, শুভেন্দুর খালিস্তানি মন্তব্যে ভবানীপুর থানায় এফআইআর, মমতাকে চিঠি শিখ সম্প্রদায়ের। তো আইপিএস অফিসারকে খালিস্তানি মন্তব্যের জের এবার এফআইআর দায়ের ভবানীপুর থানায়। একই সঙ্গে খালিস্তানি বিতর্কে কলকাতায় রাজ্য বিজেপির সদর দপ্তরের সামনে অবস্থানরত শিখ সম্প্রদায়ের বিক্ষোভকারীদের পক্ষেও একটা চিঠি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আর্জিও জানিয়েছেন তারা। জানা গিয়েছে ভবানীপুর থানায় অভিযোগ করেছেন গুরুমাত সিং, ঠিকানা পদ্মপুকুর রোডের ইউথ খালসা
খালসা ক্লাব। অভিযোগপত্রে বলা হয়েছে ওই ঘটনায় শুধু শিখ পুলিশ কর্তাকে ধর্মীয় অবমাননাই করা হয়নি, পাশাপাশি বিভিন্ন ধর্মের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং হিংসা ছড়ানোরও চেষ্টা করা হয়েছে। অন্যদিকে কলকাতায় রাজ্য বিজেপির সদর দপ্তরের সামনে অবস্থানরত শিখ সম্প্রদায়ের বিক্ষোভকারীদের পক্ষেও একটি চিঠি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আর্জি জানিয়েছেন তারা। চিঠিতে আরও বলা হয়েছে তাদের উদ্দেশ্যে এমন আক্রমণের ঘটনায় অভিযুক্তের শাস্তি না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়ে যাবেন। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, সন্দেশখালীর আবহে রাজ্যে 42 আসনেই লড়বে তৃণমূল, ধাক্কা খেল ইন্ডিয়া। তো সন্দেশখালী নিয়ে রাজ্য রাজনীতি যখন তেতে রয়েছে তখন ইন্ডিয়া জোট ধাক্কা খেল বাংলায়। তৃণমূল কংগ্রেস স্পষ্ট ভাসিয়ে জানিয়ে দিল যে তারা রাজ্যের 42টি আসনে লড়বে, অর্থাৎ ইন্ডিয়া জোটের অন্যতম শরিক কংগ্রেস কিংবা বামেদের কোনো আসন ছাড়বে না রাজ্যের শাসক দল। দলের প্রবীণ নেতা ডেরেক ওব্রায়েন বলেছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এবং এই অবস্থানে কোনো নড়চড় হবে না। তো দেখুন আজকের অন্তিম আপডেট, 1 টাকা 2 টাকা নয়, একেবারে এত টাকা কমতে পারে পেট্রোলের দাম। তো বর্তমানে দেশের অধিকাংশ বাড়িতেই আছে নানা যানবাহন, কারোর বাড়িতে 2 চাকা তো কারোর আবার বাড়িতে রয়েছে 4 চাকা। এছাড়াও গণপরিবহনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যানবাহন পাওয়া যায়। তবে এই সকল যানবাহন চালানোর জন্য যে জ্বালানি অর্থাৎ পেট্রোল বা ডিজেলের প্রয়োজন হয় তার দাম নিয়ে দেশের মানুষদের অভিযোগ জারি আছে। যদিও এবার নাকি খুব তাড়াতাড়ি পেট্রোল এবং ডিজেলের মতো জ্বালানির দাম কমবে বলে জানা যাচ্ছে। মূলত সামনেই লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে পেট্রোল এবং ডিজেলের দাম কমানোর বিষয়ে আগামী মার্চের শুরুতেই বড় ঘোষণা করা হতে পারে। এক ধাক্কায় 6 টাকা থেকে 11 টাকা পর্যন্ত লিটার প্রতি দাম কমতে পারে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।